আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে স্বপ্নে যদি আমরা অত্যাচার, মারামারি এবং হুমকি, ঝগড়া দেখতে পাই তাহলে এর কি ব্যাখ্যা হবে? এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যতের জন্য খারাপ কিছু বয়ে আনতেছে নাকি ভালো কিছু বয়ে আনতেছে? আসুন আমরা জেনে নেই নির্ভরযোগ্য কিতাব থেকে। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি তার জগৎ বিখ্যাত গ্রন্থ আত-তাফসিরুল আহলাম থেকে বলেন, স্বপ্নে অত্যাচার দেখা নিজের কাছেই সে অত্যাচার ফিরে আসার লক্ষণ। পক্ষান্তরে কেউ যদি স্বপ্নে দেখলো সে একজনকে অত্যাচার করতেছে, তাহলে সে বাস্তবে তার সাথে মানুষ অত্যাচার করবে। নাউযুবিল্লাহ। অত্যাচারিত ব্যক্তি সাহায্যপ্রাপ্ত হয় এবং যদি কেউ দেখতে পেল তাকে কেউ অত্যাচার করছে, তাহলে সে আল্লাহর সাহায্যপ্রাপ্ত হবে। কেননা আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের তোমাদের অত্যাচার প্রকৃতপক্ষে তোমাদের নিজেদের দিকেই ফিরে আসে। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, এরপর সে অত্যাচারিত হলে আল্লাহ তাআলা অবশ্যই তাকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা অবশ্যই তাকে সাহায্য। সূরা ইউনূস আয়াত 23 নাম্বার। স্বপ্নে যদি কেউ কাউকে হুমকি দেয়, হত্যা অথবা কোনো হুমকি দেয়, হুমকিদাতার শান্তি, নিরাপত্তা এবং বিজয় হুমকিপ্রাপ্ত ব্যক্তির মাধ্যমে হয়ে থাকে। যে হুমকি দিয়েছে সে পরাজয় বরণ করবে, আর যাকে হুমকি দেওয়া হয়েছে সে বিজয়ী হবে বাস্তবে। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে কিছু মানুষ অন্য কিছু মানুষের উপর জুলুম করছে, যদি কেউ স্বপ্নে দেখে যে কিছু মানুষের উপর জুলুম করছে, অত্যাচার করতেছে, তবে তাদের উপর অত্যাচারী শাসক শাসন করবে। এখানে যদি দেখা গেল যে অনেক মানুষের উপর একদল মানুষ জুলুম করতেছে, তাহলে বোঝা যাবে যে তাদের উপর অত্যাচারী শাসক যিনি আছে তিনি শাসন করবে। অচিরেই তাদের শাসক নিযুক্ত হবে অত্যাচারী ব্যক্তি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুক। ভিডিওটি শেষ করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আমাদের এই ছোট্ট চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আপনাদের জিজ্ঞাসাগুলো আমাদেরকে প্রশ্ন আকারে জানান, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।